হ্যালো ফ্রেন্ডস, আমি কথা বলি, আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে। তো আজকে 25শে জুলাই আমার জন্মদিন। তোমরা তো জানো আমি এখনও রজতের কাছেই রয়েছি। তো এখানে জন্মদিন পালন হচ্ছে। সব সুযোগ সুবিধা তো থাকে না, তবুও আশীর্বাদ পেলেই হয়। তো রজত এখন আশীর্বাদ করছে, ও চলে যাবে অফিসে। তাই জন্য সকাল সকাল উঠে আমি নতুন জামা পরে নিয়েছি। আর এই নতুন জামাটা দিয়েছে আমার বড় ছেলে ছোট ছেলে দুজনে মিলে। তোমাদের ভালো করে পরে দেখাবো। তো ও আশীর্বাদটা সেরে নিক। তো মাকেও ফোন করেছিলাম, মা চান করতে ঢুকেছে। ওর কাজের বউটা ফোন ধরেছিল, মঞ্জুদি মন। তো মাকেও ফোন করেছিলাম, মা চান করতে ঢুকেছে। মঞ্জুদি ফোন ধরেছিল, মানে মার কাছে যে থাকে। তো মা একটু পরে আবার ফোন করবে, তাই জন্য রজতাকে করে বেরিয়ে যাচ্ছে। আর তোমরা অবশ্যই সবাই আমাকে আশীর্বাদ ভালোবাসা অবশ্যই দিও, আমি যেন সুস্থ থাকি সেটা দেখো। তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমার হয়ে। আর আমি তো করবই। এবার বড় ছেলে আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে, ছোটো ছেলে এদিকে এখনও ঘুমাচ্ছে, এখনও উঠতে পারিনি। তো এইভাবেই আমার জন্মদিন শুরু হচ্ছে এবং চলছে। তোমরা সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। এই যে ক্যাসোরেলে কালকে পায়েস রেখেছি, পায়েস হয়েছে। সবাই মিলে করেছি ইলেকট্রিক কেটলিতে। সব ছেলেরা আর বাবা মিলে করেছি ইলেকট্রিক কেটলিতে। জোরে করো, জোরে করো। ইলেকট্রিক কেটলিতে করেছে। নাও আশীর্বাদ করে দাও। রজত চলে গেছে আশীর্বাদ করে। তোমার দুই চান করতে ঢুকেছিলে বলে দেরি হয়ে যাচ্ছে। আশীর্বাদ করে দাও। ঠিক আছে, প্রণাম নিও, প্রণাম নিও। এবারে কাছে নেই, দূর থেকে হচ্ছে। তো মার আশীর্বাদ পেয়ে গেলাম, কিন্তু একটু দূরে রয়েছি, মনটা খারাপ লাগছে। তো আজকে দেখো ব্রেকফাস্টে অফিস থেকেই তো আমরা খাই, কিন্তু 3-4 দিন না স্কিপ করেছিলাম, অফিস থেকে নিচ্ছিলাম না খাবার। তারপর আজকে বড় ছেলে যেহেতু রয়েছে, বললাম অফিস থেকেই খাবার পাঠাও। তো আজকে দেখি মানে কোইন্সিডেন্টলি আজকে লুচি হয়েছে আর ঘুগনি হয়েছে। মানে আমার জন্মদিনে সব স্পেশালি হয়ে যাচ্ছে। তো দেখি আবার দুপুরবেলা কি হয়, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তো কিছু রান্না করে খাবার উপায় নেই। কালকে দেখলে ইলেকট্রিক কেটলিতে ছেলেরা আর বাবা মিলে পায়েস বানিয়েছে অল্প একটু, সেই পায়েসটাই মানে এখানে খাওয়া হলো। আর মিষ্টি টিষ্টির কোনো জোগাড় নেই, কারণ কি এখানে কোনো দোকানও নেই, কিচ্ছু নেই। শালুঘোড়াতে হয়তো পাওয়া যাবে, কি পাওয়া যাবে না তাও নেই ঠিক। আমি বললাম কি দরকার নেই অত দূরে গিয়ে আবার মিষ্টি কেনার জন্য। তো যাই হোক, ব্রেকফাস্টে সেরে নিই, তারপরে কী কী করছি সব দেখাচ্ছি। তো আজকে বিশেষ দিনে একটু মিষ্টি দিয়ে পুজো দিচ্ছি ঠাকুরকে। মিষ্টি দিয়ে পুজো দিচ্ছি মানে ছেলে এসেছিল ওখানে, যেখান থেকে রাত্রেবেলা বাস নামিয়ে খাইয়েছে, সেখান থেকে একটু ছানা পোড়া কিনে এনেছে। তা আমি যে কোনো মিষ্টি বা ফল বাড়িতে নতুন আসুক বা যাই আসুক, আমি আগে ঠাকুরকে দিয়েই খাই। তো আমি এখানে ঠাকুরকে ওই জন্য দিয়ে দিচ্ছি, আগে ঠাকুরকে দিয়ে খাবো। এখানে তো ঠিক মতন মানে ঠাকুরকে খাবার দিতে পারছি না, আমি যা ড্রাই ফ্রুটস এনেছিলাম তাই দিচ্ছি, কারণ এখানে সেরকমভাবে কিছু পাওয়া যায় না বলে। তো আজকে মিষ্টি দিতে পেরেছি। তো পুজোটা দিয়ে নিই, আবার তোমাদের পরে দেখাচ্ছি। এরপর মন্দিরে যাব সকালবেলা, তাড়াতাড়ি করে সব কাজ বাজ সেরে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ঠাকুর পুজো দিতে যাব বলে বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি। বাসে উঠে পড়েছি, এবার যাচ্ছি আমরা পুজো দিতে। সেবকেশ্বরী কালী মন্দিরে যাব। এই রাস্তাটা পুরো সিকিমের দিকে যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম লাস্টবার। তো দুধারে বেশ পাহাড় গাছপালা, তিস্তা নদী দেখতে দেখতে যেতে বেশ ভালোই লাগছে না? তো চলো আমরা যাই, আবার পৌঁছে গিয়ে দেখাচ্ছি।
তো বাস থেকে নেমে পড়েছি, পাহাড়ের ওপর মন্দির, রাস্তায় পুরো ডালার দোকান, আমরা ডালা কিনবো। তো ডালা কিনে নিয়েছি, পরপর সব দোকান রয়েছে, ঠাকুরের জন্য কত কিছু দেখো সাজানো রয়েছে। তারপরে একটা শিব মন্দিরও রয়েছে, সেখানে জল দেওয়ার জন্য এখানে ঘটটট পাওয়া যায়। তো আমরা এখন ওপরে উঠবো সিঁড়ি দিয়ে, ওপরে দেখি বেশ অনেকটাই উঁচুতে মন্দির, তো উঠি চলো। তো আরেকটা জিনিস দেখো, আমরা পাশে ওখানে জুতো রাখার জায়গা আছে, জুতো রাখলাম, যে যার মতন টাকা দিচ্ছে যা ইচ্ছা। আর এই দেখো এখান থেকে পা ধুয়ে তারপরে উপরে উঠতে হচ্ছে, ওখান থেকে সরাসরি মানে ইয়ে থেকে পাহাড় থেকে জল পড়ছে, তাতে করেই পাইপ লাগানো রয়েছে, জল পড়ছে, পা ধুয়ে আমরা আস্তে আস্তে উঠলাম ঠাকুরের এখানে। অনেকগুলো বেশ সিঁড়ি রয়েছে জানো তো, মানে 60-70টা তো সিঁড়ি ভেঙে ওপরে উঠতেই হচ্ছে। তো চলো ওপরে উঠি, মাকে দর্শন করি, তোমাদেরও দর্শন করাই। তো মাকে দর্শন করো, আমার নামে পুজো দিচ্ছেন ঠাকুরমশাই। তো ওখানে ধূপবাতি দেখিয়ে ঠাকুরকে পুজো দিয়ে চলে যাচ্ছি। এবার আমরা ঘট কিনে এই শিব মন্দিরে পুজো দেব বলে, ওখানে আসলে বেশি ভিডিও করা যায়নি, কারণ কি ওখানে ভিডিও করা মানা ছিল বলে। তো যাই হোক, এবার এইখানেও এই এতটা সিঁড়ি উঠতে হবে, এখানেও প্রায় আমি গুনে দেখলাম, ফেরবার পথে দেখেছিলাম আর কি 70খানা সিঁড়ি। তো পার হয়ে যাই হোক ঠাকুরের কাছে পৌঁছেছি, ঠাকুর চেয়েছেন বলেই নিশ্চয়ই পৌঁছাতে পেরেছি, একটু কষ্ট হচ্ছিল। তো চলো বাবার মাথায় জল ঢেলে নিই সবাই মিলে। আমাকে ছো, আমাকে ছো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হাঁপিয়ে গেছি গো, একটু বসে পড়েছি ওই জন্য। আর ওপর থেকে প্রাকৃতিক দৃশ্যটা বেশ সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। তো চলে এসেছি বাড়ি, এবার করব লাঞ্চ। আচ্ছা, আমাদের আজকে মেনু দেখো, মেনু বলতে সবই অফিস থেকে খাবার এসছে। এই যে ভাত, এটা তো আমি আর আয়ুষ একসাথে খাবো, ওটা আয়ুষের। আর পটল ভাজা, স্পেশাল রান্না, কি স্পেশাল রান্না? পটল ভাজা। তোমরা পটল ভাজা নাও। এদিকে রয়েছে ডাল, এটা রয়েছে মাংস। তাই পায়েসটা নিয়ে বসেছি, পায়েসটা খাওয়া শুরু করে দিয়েছি। এটা হচ্ছে মাংস, এটা হচ্ছে অন্য জায়গার মাংস। অন্য জায়গার মাংস মানে অফিসের মাংস নয়। এত মাংস এনে রাত্রিতে কোথায় খাবো, কি খাবো, মানে এত খাবো কি করে, এত খাই আমরা। তো যাই হোক, আমার খাবারটা তো এইটাই ধরো। আচ্ছা ঠিক আছে, এখানে থাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাজিয়ে গুজিয়ে এখানে বসার তো জায়গা নেই, এভাবে আমাদের কষ্ট করে বসতে হয়। তো আমরা এভাবে কষ্ট করে বসেছি, দেখা মানে দেখাতে অসুবিধা হবে না। খুব বিধ্বস্ত অবস্থা, ভালো করে জন্য দেখাতে চাইছি না। তো এই যে আমাদের খাবার, পটল ভাজা, কোথা থেকে পটল ভাজা পেয়েছে জানি না, আমার বড় এইসব জোগাড় করেছে। পটল ভাজা, মাংস, এদিকে ডাল, এদিকে স্যালাড, আর এদিকে পায়েসটা আমি খানিকটা খাচ্ছিলাম, পায়েস। এই হলো, পেঁয়াজও আছে, পেঁয়াজটা স্পেশাল আমার জন্য, এদিকে লেবু আছে। ভালো খাবার হয়েছে, বুঝেছো তো, দূরে থেকেও জন্মদিন আমার ভালোই পালন হচ্ছে, সব মানে ইন্তজাম ভালো। আর রাতে কী করছি সেটাও তোমাদের দেখাবো। তো আগে বড়ো আমাদের সাথে, ঠিক আছে, বাই বাই আপাতত। তো সন্ধে হয়ে গেছে, সন্ধে মানে প্রায় রাতই হয়ে গেছে, প্রায় 9টা বাজে। আমার শরীরটা একটু ভালো লাগছিল না বলে আমি একটু শুয়েছিলাম, তাও এরা টেনে টেনে তুললো। তো এই চাষমে এসছি এখানে খাওয়ার জন্য। তো চলো ভেতরটা ঢুকি, তোমাদেরকে দেখাই। এখানের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাবার চেষ্টা করলাম। ছোট রেস্টুরেন্ট, কিন্তু বারকাম রেস্টুরেন্ট। এখানে তো অনেক রেস্টুরেন্ট নেই, তবে এটাই সবথেকে ভালো রেস্টুরেন্ট, অনেক পুরনো রেস্টুরেন্ট। তো এখানেই এসেছি। এখানে কেক পেস্ট্রি সবই পাওয়া যায়, কিন্তু প্রচুর দাম। তাই রজত শালুগোড়া থেকে সকালে কেকটা এনেছে। ওপরেও কিন্তু বসার জায়গা আছে, মানে টেরিসের মতো অনেকটা, কিন্তু ওখানে আমরা যাইনি কারণ কি এসি নেই বলে। আর এটা ফ্যামিলি রেস্টুরেন্ট, বারকাম রেস্টুরেন্ট তোমাদের বলেছি, ফ্যামিলি বারকাম রেস্টুরেন্ট। তো আমরা কেবিনের মধ্যে ঢুকছি, কেবিনে বসলাম।
আর দেখো চতুর্দিকে বেশ সুন্দর করেই সাজানো রয়েছে। তো আর একটা কথা বলে রাখি, সকালবেলা আমরা গেছিলাম হচ্ছে আশু হোটেলে, ওটার অ্যাম্বিয়েন্সটা আরও সুন্দর, নতুন হয়েছে, সুন্দর করে সাজানো, কিন্তু ভয়ে আর গেলাম না। দামটাও এখানে থেকে একটু কম ছিল, প্রায় একই, একটু কম ছিল, কিন্তু যদি খাবারের কোয়ালিটি ভালো না হয়, সবে খুলেছে ওরা, সেই জন্য আর গেলাম না, কিন্তু ভিডিও করে নিয়েছি, পরে তোমাদের দেখাবো। চলো আগে কেকটা কেটে নিই। দিয়ে দিয়েছে মেনু কার্ড, আমরা খাবারগুলো আগে অর্ডার করে দিই। তো খাবার অর্ডার করে দিয়েছি, প্লেটও চলে এসেছে। প্রথমেই স্টার্টার্সে একটা ম্যানচাও চিকেন স্যুপ নিয়েছি। এই ফ্রাইড নুডলসগুলো না আলাদা করে বাটিতে দিয়েছে, এর মধ্যে স্যুপের মধ্যে মিশিয়ে খেতে হবে। এগুলো আলাদাও বেশ খেতে ভালো লাগছে। আমি স্যুপটাও প্রথম ট্রাই করছি। এদিকে মেন কোর্সও চলে এসেছে। মেন কোর্সে আমরা অর্ডার করেছি সেজওয়ান এগ ফ্রাইড রাইস আর ডাইস চিকেন উইথ চিলি অয়েস্টার সস। রাইসটা তুলে নে, চামচ দিয়ে তোল, তোল দেখি একা একেবারে শেল কেরম। আমার এখানে ইয়ে আছে। আচ্ছা, আর কিছু অর্ডার করলে এখনই করে দিতে হবে আবার। তো চলো এবার খাওয়াটা শুরু করি। আমি এই সেজওয়ান ফ্রাইড রাইসটা তো খেয়েছি, কিন্তু এই অয়েস্টার চিকেনটা খাইনি, একটু ভয়ে ভয়ে আছি, কিন্তু সামুদ্রিক আসলে ব্যাপার ট্যাপার থাকে, মানে সসটা আর কি। আর এর মধ্যে মাশরুমও ছিল, তো দেখি খেয়ে কেমন। টাকা একটা টাকা 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 আমার থেকে আমার কাটতে হবে না, ফকটা দিয়ে মুখে কামড়া। পরে আবার একটা চিকেন হাক্কা নুডলসও নিলাম। খাও খাও, তুমি খেতে থাকো। আম্বু হাম্বু খাচ্ছিস? কেমন চাউমিনটা? হাতের সরা এদিকে, চাউমিনটা কেমন বল? নুডলস ভালো? নুডলস আম্বু শুধু ফোক দিয়ে খেতে লাগে, স্পুন লাগে না, স্পুন রেখে দাও। প্লেটেই রাখ। প্লেটে রেখে দাও। আমাদের এখান থেকে খেয়ে নেন। এবার বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে যাব।
তো ভালোই আমাদের মোটামুটি দিনটা কাটলো এখানে দূরে থেকেও, কিন্তু বাড়ির জন্য অবশ্যই মন কেমন করে। মাকে ওদিকে পাই তো রজতকে পাই না, রজতকে পেলে মাকে পাই না। যাই হোক, তোমাদের আশীর্বাদ আমার ওপর যেন সর্বক্ষণ থাকে, আর ভালোবাসাও যেন অবশ্যই তোমরা আমাকে দিও, এটাই চাই। আজকে এই পর্যন্ত, বাই বাই।